তো এখানে দেখতে পাচ্ছেন ৩ টা ট্রেডিং প্ল্যাটফর্ম কিন্তু এখানে আছে। এটা আপনি ফিক্সড টাইম রয়েছে এবং ফিক্সড টাইম এবং ফরেক্স ট্রেডিং রয়েছে। তো আমার এখানে দেখেন আমি ৩ টা ফরেক্স ট্রেডিং নিয়েছিলাম। এর মধ্যে বাই নিয়েছি ৩ টাই। ৩ টার মধ্যে ৩ টা একটা দেখেন $৩৭ প্রফিট দেখাচ্ছে এবং বাকিগুলো এখনো লস দেখাচ্ছে। আশা করি সেগুলোও প্রফিট দেখাবে। তো আমি এখানে একটা নিউ অ্যাকাউন্ট নিয়ে নিয়েছি। তো নিউ অ্যাকাউন্ট নেওয়ার কারণটা হচ্ছে এটা এখন ডেমো অ্যাকাউন্টে চলছে। মানে ডেমো অ্যাকাউন্টে ট্রেডিংটা চলছে। তো আপনাদেরকে যদি দেখাই, আমি হোমে যাচ্ছি। হোমে যাওয়ার পরে এখানে দেখেন যারা নতুন রয়েছেন তাদের ক্ষেত্রে এখানে ডিপোজিটের ক্ষেত্রে ডিপোজিটের ক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম বোনাস রয়েছে যে ইউজ ফার্স্ট অন ইউর ডিপোজিট। ঠিক আছে? $10 মানে আপনি $10 যদি ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনি বোনাসটা পেয়ে যাবেন। এইজন্য মূলত আমরা হচ্ছে আপনাদেরকে নিউ অ্যাকাউন্ট দিয়ে ডিপোজিটের বা এই ভিডিওটা তৈরি করা। তো এখানে এপ্লাই বাটনে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন যে আপনি যদি $10 ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনি এখানে ওয়েলকাম বোনাস পেয়ে যাবেন প্রায় 80%। এখানে অ্যামাউন্ট আছে। এখানে ক্লিক যদি করেন, এখানে দেখেন সর্বনিম্ন আছে $২৪০০ এখানে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন যে এখানে আপনি $১৪৪০ আপনি এখানে বোনাস পেয়ে যাবেন। মানে আপনি যদি $২৪০০ যদি ডিপোজিট করেন সাথে $১৪৪০ একসাথে আপনার অ্যাকাউন্টে ঢুকবে। তবে নেক্সট এ ক্লিক করলেও আপনি এখানে দেখতে পাবেন যে ৳৩৮০০ এখানে টোটাল অ্যামাউন্ট ৳৩৮০০ আপনার অ্যাকাউন্টে ডিপোজিট হবে। একদম সাথে, সাথে এটা পরে নয়, একদম সাথে, সাথে ডিপোজিটটা হবে। তো এখানে এই প্ল্যাটফর্মটা অলিম্প ট্রেডে আমরা হচ্ছে ভিডিও দিয়ে রাখি। তো যারা নতুন রয়েছেন, যারা অলিম্প ট্রেডে কাজ করতে চান, তারা আসলে কিভাবে কাজ করবেন? দেখেন বাংলাদেশে অনেক ট্রেডিং প্ল্যাটফর্ম রয়েছে। এই অনেক ট্রেডিং প্ল্যাটফর্মের মধ্যে অলিম্প ট্রেড খুবই ভালো। আ এখন পর্যন্ত খুব ভালো মানের এবং তারা ডিপোজিটও বেশি দিচ্ছে এবং তাদের আ ট্রেডিং প্ল্যাটফর্মের ডিপোজিট এবং উইথড্র সিস্টেমটাও খুব ইনস্ট্যান্ট হয়ে যায়। যেটা একটা ট্রেডিং প্ল্যাটফর্ম বা বিভিন্ন যে প্ল্যাটফর্মগুলো রয়েছে তার জন্য বেস্ট একটা অপশন বা অপরচুনিটি। তো আমি এখানে আপনাদেরকে এখানে জাস্ট দেখাবো যে আপনারা আসলে ট্রেডিংটা কিভাবে করবেন। এবং honestly যদি আমি আপনাদেরকে বলি যে আ এটা রিয়াল মার্কেটের ক্ষেত্রে কতটা আ আ মিল আছে সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বা বোঝানোর চেষ্টা করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফিক্সড টাইম, ফরেক্স এবং স্টক রয়েছে। ৩ টা ট্রেডিং প্ল্যাটফর্ম রয়েছে। এখানে ফিক্সড টাইমটা তো আমরা সবাই আসলে বুঝি। ফিক্সড টাইমটা হচ্ছে আপনি ট্রেড ধরলেন, হ্যাঁ? ১ মিনিটের ট্রেড ধরলেন। আপনি অনুমান করলেন উপরে যাবে না নিচে যাবে। যদি আপনার অনুমান সঠিক হয় সেক্ষেত্রে আপনি তার ৯০% বা ৮০% ইনকাম করতে পারেন। ঠিক আছে? এটা হচ্ছে ফিক্সড টাইম। আর ফরেক্স ট্রেডিং এ হচ্ছে আপনি সেম ভাবে আপনি যদি মনে করেন যে মার্কেট উপরের দিকে যাবে বা নিচের দিকে যাবে, বাস্ট ফরেক্স ট্রেডিংটা হচ্ছে আপনি আ যে কারেন্সি রয়েছে, ঠিক আছে? ফরেক্স কারেন্সি রয়েছে। এই কারেন্সি আপনি আ তার রেট বাড়বে না কমবে। যেমন ধরেন সাপোজ আমি যদি বলি, যদি আপনি ফরেক্স ট্রেডিং এ যদি ডলারে ট্রেড করেন, USDT, তো ডলারের প্রাইস কিন্তু এখন রেট কিন্তু উঠানামা করে। বাংলাদেশী টাকায় ধরেন $১ হচ্ছে ৳২২, ৳১২২। এখন এই টাকাটা কিন্তু আপ ডাউন হচ্ছে। মানে ফরেক্সে এটা হচ্ছে আপ ডাউন হচ্ছে। অনেক সময় কমে, আবার অনেক সময় বাড়ে। এটা ঘন্টায়, ঘন্টায় বা মিনিটে, মিনিটে আপ ডাউন কিন্তু হচ্ছে। ঠিক আছে? এটা আপনারা গুগলে সার্চ দিলেও আপনারা দেখতে পাবেন। তো আপনার যদি মনে হয় যে ডলার রেটটা বাড়বে, তখন আপনি হচ্ছে আপ ডিরেকশন এ ট্রেডটা নিবেন। ঠিক আছে? আপনার যদি মনে হয় যে না ডলার রেট কমবে না, ডলার রেট বাড়বে, সেক্ষেত্রে আপনি আপ ডিরেকশন এ ট্রেড নিবেন। এবার সেম জিনিসটা হচ্ছে আপনার গোল্ডের ক্ষেত্রেও আছে। আমি আপনাদেরকে একটু দেখাই, একটা ডেমো দেখাই। তো আমি এখানে নিচে টার্মিনাল অপশনটা রয়েছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ক্লিক করলে দেখেন এই যে ৩ টা মেথড দেখাচ্ছে। এবার আমি ফরেক্স এ ক্লিক করলাম। ফরেক্স এ ক্লিক করার পর এখানে দেখেন গোল্ড রয়েছে। তো গোল্ডে দেখেন ০.০৪% ডাউনে আছে। তো আপনি যদি এখন খেয়াল করেন দেন আজকে হচ্ছে আমি ভিডিওটা করছি ৩১ তারিখ, হ্যাঁ? ৭ মাসের ২০২৬। তো আজকের দিনের আপনি যদি গুগলেও সার্চ করেন যে গোল্ডের প্রাইস কেমন? তখন কিন্তু আপনি দেখতে পাবেন যে গোল্ডের প্রাইসটা আপনার নিচের দিকে ডাউন হচ্ছে। মানে নিচের দিকে নেমে এসেছে কিছুটা। তো সে অনুযায়ী আপনি এটা দেখলে আপনি সিউর হতে পারবেন যে হ্যাঁ, এই অ্যাপটা ঠিক কতটা আ
পিওরলি বা কতটা সত্য বা কতটা মার্কেটের সাথে অ্যাডজাস্ট রয়েছে। তো গোল্ডের আমি ক্লিক করার পর এখন আমি দেখেন এখানে একটা ট্রেড নিয়েছিলাম যে আপ ডিরেকশন উঠবে, এটা আমি ট্রেডটা নিয়ে রেখেছি। আমার মনে হয় যে গোল্ডের প্রাইস বাড়বে, কমবে না। এখন কমেছে, কিন্তু আস্তে আস্তে, আজকে না হয় কালকে এটা আস্তে আস্তে বাড়বে। তো এই জন্য বাড়বে সেহেতু আমি এখানে আপ ডিরেকশনের ট্রেডটা নিয়েছি, ট্রেড করেছি। এখানে দেখেন মার্কেটও কিন্তু আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন মার্কেট আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে। তো এটা যখন এবং এর সাথে সাথে কি হচ্ছে যে মার্কেট উপরের দিকে যাচ্ছে, সাথে সাথে আমার এখানে এখানে দেখেন এখানে এখনো লস দেখাচ্ছে 0.21 সেন্ট 23 সেন্ট এরকম। এটা যখন প্রফিট হবে আস্তে আস্তে, যখন হচ্ছে ডলার বাড়তে থাকবে, যখন আমার মনে হবে যে না, আর আমি প্রফিট করতে চাই না, আমি এবার ক্লোজ করে দেবো। তো আপনি এখানে ক্লোজ ট্রেড এই অপশনটাতে ক্লিক করলে আপনি ক্লোজ করে দেবেন, এবং যে প্রফিটটা হবে সেটা আপনি এখান থেকে আপনার অ্যাকাউন্টে বা আপনার এই যে মেইন অ্যাকাউন্ট রয়েছে এখানে দেখাচ্ছে, সেই অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। ঠিক আছে, এবার আপনি এটা 10 দিন 20 দিন এভাবে রাখতে পারেন, লেভারেজ নিয়ে রাখতে পারেন, এবং হচ্ছে এটা আপনি টিপিএসএল, টেক প্রফিট এবং স্টপ লস এইভাবে আপনারা রাখতে পারবেন। স্টক লস বা টিপিএসএল এটার মানে হচ্ছে আপনি যদি দিয়ে রাখেন, আমি ধরেন সাপোজ এখানে ধরেন $120 একটা ট্রেড নিয়েছি। তো এটা আমি আপ ডিরেকশনের ট্রেড নিয়েছি। এখন আমি চাচ্ছি যে এটা $150 পর, মানে আমার এই $120 থেকে যদি $30 হয়ে এটা যদি $150 হয়ে যায়, তখন আমার ট্রেডটা আমি অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। সেটা হচ্ছে টেক প্রফিট। হ্যাঁ, এটা আপনি এখানে সেট করতে পারবেন। আর স্টপ লস হচ্ছে যে আমি যদি আপ ডিরেকশনে দিয়ে রেখেছি কিন্তু মার্কেট ডাউন ডিরেকশনে চলে আসছে, তখন এটা যদি আমি বলি যে না, আমি $120 ট্রেড নিয়েছি, আমার $5 লস হলেই যেন আমার ট্রেডটা ক্লোজ হয়ে যায়। ঠিক আছে, তাহলে আপনি হচ্ছে সেই অনুযায়ী আপনি হচ্ছে স্টপ লসটা দিয়ে দিলেন, এবং সেক্ষেত্রে যখন আপনার $5 লস হলো, সাথে সাথে আপনার ট্রেডটা কিন্তু অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। তখন আপনার মার্কেটে আপনি ট্রেড ধরে চলে গেলেন, হ্যাঁ, মার্কেটে না আসলেও কোনো সমস্যা নেই। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি আর ভিডিওটা লং করব না। তো আপনাদেরকে বলে রাখি, যারা ডিপোজিট করতে চান সরাসরি বিকাশ এবং নগদের মাধ্যমে সরাসরি করতে চান, সেক্ষেত্রে আমি এই ভিডিও শেষে ডিপোজিট কিভাবে করবেন সেই ভিডিওটা দিয়ে রাখবো, এবং অথবা আপনারা যদি বাইন্যান্সের মাধ্যমে ডিপোজিট করেন সেটাও আমি দিয়ে রাখবো, কিভাবে আপনারা ডিপোজিট করবেন অলিম্প ট্রেডে। তো সরাসরি আপনারা ডিপোজিট করতে পারবেন বিকাশ নগদ দিয়ে, আর আপনারা চাইলে বাইন্যান্স দিয়েও করতে পারবেন। তো আমি ডিপোজিট উইথড্র এই ভিডিওগুলো হচ্ছে আমি আমাদের চ্যানেলে দিয়ে রেখেছি, আপনারা চাইলে চ্যানেলটা ঘুরে দেখতে পারেন। এবং অলিম্প ট্রেড নিয়ে আমি হচ্ছে অনেক ধরনের স্ট্র্যাটেজি শেয়ার করে থাকি, সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো ধন্যবাদ সবাইকে।